আচ্ছা, কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই কিন্তু প্রচুর উপভোক্তার নাম বাদ শুরু হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারির নাম কিন্তু বাতিল হওয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যেই প্রচুর কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসা শুরু হয়ে গেছে। আপনারা যদি এই পরিবর্তন দেখেন আপনার তাহলে কি করতে হবে এবং নাম বাদ গেলে কি করতে হবে, কি করে নাম তুলতে পারেন এবং এই বিষয়ে এই ভিডিওতে A to Z জানাতে চলেছি। যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন মন দিয়ে। A to Z দেখাবো, স্ট্যাটাস চেক করে দেখিয়ে দেবো কি হয়েছে পরিবর্তনে এবং এই পরিবর্তন কেন হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার একটা তৎপর হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন নিয়ে। সরকারের কাছে প্রচুর অভিযোগ গেছে যে ভুয়ো কৃষক বন্ধু প্রকল্পের মানুষ রয়েছে, অনেকেই যারা টাকা তুলে নিচ্ছে, হয়তো সে জীবিত নেই, মৃত মানুষ রয়েছে, তার নামে পরিবারের কেউ তুলে নিচ্ছে টাকা। এরকম অনেক কিছু হয়েছে, অনেক ডকুমেন্টাল বিভিন্ন ধরনের ফ্রড হয়েছে, এরকম খবর কিন্তু সরকারের কাছে গেছে এবং সরকার কিন্তু স্বচ্ছতা আনার জন্য এই কৃষক বন্ধু প্রকল্প বলুন, PM কিষাণ বলুন, এই প্রকল্পগুলোতে স্বচ্ছতা আনার জন্য কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছে ভেরিফিকেশনের মাধ্যমে। এবং ভেরিফিকেশন করা হচ্ছে, সমস্ত ডকুমেন্ট জমা নেওয়া হচ্ছে। আপনারা জানেন ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে কিন্তু লিস্ট গেছে কাদের কাদের ভেরিফিকেশন করতে হবে এবং এগুলো নিয়ে কিন্তু অলরেডি আমরা ভিডিও করে দিয়েছি, আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। তবে আজকের এই ভিডিওটা আরো গুরুত্বপূর্ণ রয়েছে, কেননা ইতিমধ্যে স্ট্যাটাসে কিন্তু বড় পরিবর্তন হয়ে গেছে এবং প্রচুর মানুষই কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। এবার চলুন আমি দেখাচ্ছি স্ট্যাটাস চেক করে কি হয়েছে অ্যাকচুয়ালি, এবং এটা হলে আপনার কি করতে হবে এবং কোথায় যাবেন, কি করবেন যদি আপনার এরকম স্ট্যাটাস আসে। তো অবশ্যই আপনারা আমাদের এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, সেখানে এখনই ক্লিক করে দেবেন। আমরা আপনাদের জন্য প্রতিদিন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করি। প্রত্যেকটি ভিডিও আপনার জানা দরকার, জানা উচিত, বিভিন্ন ইনফরমেটিভ তথ্য আমাদের চ্যানেলে রয়েছে। চলুন শুরু করি। দেখুন এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট খোলা রয়েছে kishokbandhu.wb.gov.in। এই ওয়েবসাইটটা ওপেন করবেন, মোবাইলে করলে আপনি ডেস্কটপ মোডটা অন করবেন, তাহলে কম্পিউটারের মতো ফুল স্ক্রিন আপনার মোবাইলে কিন্তু চলে আসবে। এবার দেখুন এই ওয়েবসাইট ওপেন হওয়ার পর নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে যখনই আপনি ক্লিক করবেন করার পর আপনার সামনে সেই আগের মতো চলে আসবে অপশন, কিন্তু মেন বিষয়টা আমি দেখাচ্ছি স্ট্যাটাস চেকের মাধ্যমেই। অবশ্যই এখানে যা অপশন রয়েছে যেভাবে খুশি আপনি সার্চ করতে পারবেন। আমরা অবশ্যই আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখাচ্ছি। এখানে তারপর রোবটে ক্লিক করবেন, করার পর রোবটটা কনফার্ম করে আপনি এটাকে অ্যালাউ হয়ে যাবে, এখানে গ্রিন সিগন্যাল চলে আসবে, তারপর কিন্তু সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্যাটাস চলে আসবে, KBID কত রয়েছে সেটা চলে আসবে, আধার কার্ড নাম্বারের লাস্টের 4টা ডিজিট আসবে, কেননা এটা প্রাইভেসি পারপাস সবগুলো ব্লার থাকে। এরপর রয়েছে ফার্মার নেম, এখানে কৃষকের নাম থাকবে, ডিস্ট্রিক্টের নাম, জেলার নাম লেখা থাকবে, ব্লকের নাম লেখা থাকবে, গ্রাম পঞ্চায়েত, বাস এতটুকু। কিন্তু এর আগে কিন্তু আপনারা যারা স্ট্যাটাস চেক করেছেন দেখেছেন এখানে স্ট্যাটাসে অ্যাপ্রুভ, ইনঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ এরকম বিভিন্ন স্ট্যাটাস আসতো, ঠিক আছে, রিজেক্টেড এরকম অপশান আসতো। সেই অপশানগুলো কিন্তু এখন উঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার এই প্রার্থী সে ভেরিফিকেশন করেছে কি করেনি, সেটা অ্যাপ্রুভ হলো না রিজেক্ট হলো, সেটা কিন্তু দেখার কোনো উপায় এই মুহূর্তে নেই। অবশ্যই যাদের এরকম আসছে, যাদের এরকম ব্ল্যাঙ্ক আসছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের যে আপনাদের কি এরকম এসছে, আপনাদের স্ট্যাটাসে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ এরকম লেখা দেখাচ্ছে নাকি এরকম এই জায়গাটা এই সেকশনটা ব্ল্যাঙ্ক আসছে, অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। এবং জানিয়ে রাখি আপনারা এই বিষয়ে অবশ্যই দেরি না করে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু আপনার ব্লক অফিসে কিংবা কৃষি অফিসে অথবা পঞ্চায়েত দপ্তরে গিয়ে কিন্তু যোগাযোগ করবেন। আপনারা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করবেন এই বিষয়গুলো নিয়ে যে আপনার ভেরিফিকেশনটা হলো কি হলো না, কিংবা আপনার ভেরিফিকেশন করতে হবে কি না, সেই বিষয়ে কিন্তু আপনারা এদিক সেদিক কোনো কথা না শুনে আপনারা সরাসরি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। এবং অনেকের স্ট্যাটাস কিন্তু এরকম দেখাচ্ছে, আগে কিন্তু এরকম দেখাতো না, এখানে কিন্তু স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখা আসতো, যাদের অ্যাপ্রুভ থাকতো তারাই কিন্তু টাকা পেত এই কৃষক বন্ধু প্রকল্পে। কিন্তু বর্তমানে অনেকের স্ট্যাটাসে কিন্তু এখন অ্যাপ্রুভ অপশানটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। তো এই অ্যাপ্রুভ অপশানটা যে উঠে গেছে এখন যে নেই, তার মানে এই প্রার্থী এই বেনিফিশিয়ারি যদি আপনার আসে এরকম অ্যাপ্রুভ নেই লেখা, তাহলে আপনার কি কোথাও যেতে হবে, কিছু করতে হবে? এর জন্য বলবো কোথাও না গিয়ে সরাসরি অফিসে যাবেন, অঞ্চল অফিসে গিয়েও কিন্তু আপনারা এই বিষয়ে জানতে পারেন, বিডিও অফিসে গিয়েও কিন্তু জানতে পারেন।